বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি উপকরণ দিয়েছি পেঁয়াজ, লবণ, আদা, রসুন, একটু সামান্য হলুদ দিয়েছি, একটু মরিচ দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তো আরও বাকি আছে জিরা, গরম মশলার ফাঁকি, একটু সয়া সস দিব, তারপর বিরিয়ানির মশলা দিব। আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন। এখানে আমি কিছুটা জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি। আপনাদেরকে বলেছি আস্তা খাবে না আমার মেয়ে, সেক্ষেত্রে এখন আমি দিয়ে দিব এখানে কিন্তু তেজপাতা, দারচিনি, লং, এলাচি সব কিছুই কিন্তু এখানে আছে। আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। অনেকগুলো হয়ে গেছে, আর দিচ্ছি না। তো এখানে আমি একটু সয়া সস ব্যবহার করছি। এগুলো সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, কারণ মাংসটা একটু আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পরে ধুয়ে তারপরে এর সাথে মিক্স করে তারপরে আবারও 10 মিনিট রেখে দেবো। দেওয়ার পরে তারপরে রান্নাতে চড়িয়ে যাব। পেঁয়াজগুলো কাটা ছিল, নতুন করে কাটতে হয়নি। তো আমার সবসময় পেঁয়াজ কুচি কাটা থাকে ঘরে, সব কিছুই আছে, কোনো সমস্যা নেই। আমি এগুলো আগে থেকেই রেডি করে রেখে দিই, কারণ আমার মেয়ে প্রচুর মাংস খেতে পছন্দ করে। আপনারা জানেন প্রত্যেকটা সময় আমি ও যেটা খাইতে পছন্দ করে আমি সেটা ওকে খাওয়াইতে চেষ্টা করি। বাহিরেও যাই, ঘরেও আনি, মানে ওর পছন্দটাই। কারণ ও এক মেয়ে বাইরে চলে গেছে, আরেকটা মেয়ে আমার পাশে আছে। তো সেই মেয়েটাকে আমি ও যেটা খেতে চাই সেটা আমি খাওয়াইতে চেষ্টা করি। দই আনতে বাইরে গিয়েছিলাম, দই নেই। আমি এখন ফ্রেশ যে দুধ আছে সে দুধ আমি মিক্সড করে নিচ্ছি। আমি বিরিয়ানির জন্য মাংসটা ভিজিয়ে রেখেছিলাম বলেছি। মাংসটা দেখতে মনে হচ্ছে যেটা টাটকা মাংসটা নিয়ে এসেছি, আজকে কিনে নিয়ে এসেছি, কিন্তু এটা আগের মাংস। আমি একসাথে 5 কেজি 8 কেজি মাংস নিয়ে আসি। তো মেয়ের জন্য বারবার বাইরে যেতে ইচ্ছে করে না, তার জন্য আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাতে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস বাকি আছে, তেল। সয়াবিন তেল দিয়ে আমি রান্না করি। এখন আমি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে রান্নাতে চলে আসবো। মাংস আমার মাখা হয়ে গেছে, এখন আমি ঢেকে দিয়ে রাখবো 10 মিনিটের মতো। তারপর আমি চালগুলো ধুতে যাচ্ছি। এখন আমি চুলাটা আগুন জ্বালিয়ে দিয়েছি, আমি রান্না চড়িয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। আমি আর মাংসটা কষাইতে চাচ্ছি না, এখন এটার সঙ্গে আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি। কারণ মুরগির মাংস তো এমনিতেই সফট থাকে, ঠিক হয়ে যায়। তো এখানে আমি পোলার চালটা দিয়ে দিয়েছি। এখন আমি নাড়া দিই। মাংস এবং চালের সাথে মিক্স করে ফেলেছি। আপনারা দেখেছেন যে আমার মাংস আর চাল পরিমাণ মতো দিয়েছি। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিয়েছি, আমি ঢেকে দিব। ঢাকবো না, আস্তে আস্তে নাড়া দিতে থাকবো যাতে পানিটা শুকিয়ে যায়। তো কেমন লেগেছে? আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে নেবেন, আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমরা তো নতুন, আপনাদের ভরসাই আমাদের ভরসা, আপনাদের প্রেরণা আমাদের প্রেরণা। ছোট বললে ইনসাল্ট করবেন না, লাইক কমেন্ট করে দেবেন। পানিটা কমিয়ে এসেছে, এখন আমি আস্তে করে চুলার আগুনটা কমিয়ে রাখবো, আস্তে আস্তে হতে থাকবো। এখন আমি কিছুটা কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা দিলে একটা স্মেল করে, আবার
বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, আপনাদের কাছ থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।